ধরেন আপনার জীবনে তিনটা সম্পদ, মা, বাবা আর মুর্শিদ। তিনটা মানুষই আপনার জীবন থেকে চলে গেছে। এখন আপনারা যদি কেউ বলে আপনার ভিতর বাড়িটা যে একটা ছিদ্র হয়ে গেছে, এখানে কেউ যদি আপনারা বলে আপনি তো হাসেন, এটা তো সম্ভব না। ভিতরের বাতিটা যদি একবার নিভে যায়, এটা জ্বালানোর ক্ষমতা দয়াল মুর্শিদে রাখে, আমি ইহার কিছু না। আরে আহা সংবাদে জুরায় না রে ও তারে না দেখলে নো ও আরে শিশিরে কি ভিজে মাটি ও দর শিশিরে কি ভিজে মাটি শিশিরে কি ভিজে মাটি ও সখী তারে বিনা বরিশনে আরে ও ও সখী ওরে তারে না দেখলে নয়নে সংবাদে জুড়ায় না রে ও ওরে তারে না দেখলে নয়নে সংবাদে জোড়াই না রে আখি ও তারে না লাগলে নায়ানে ও তারে না লাগলে নায়ানে না দেখিয়া সংবাদ পাইলে দ্বিগুণ জ্বালাবারে প্রাণে দ্বিগুণ জ্বালাবারে দরদ না দেখিয়া আরে সংবাদ পাইলে দ্বিগুণ জ্বালাবারে পরাণে দ্বিগুণ জ্বালাবারে কাটা ঘায়ে নুনের ছিটা ওটা গায়ে নুনের সিটা আমার কাটা ঘায়ে লবণের ছিটা ওরে তোর লাগে যে পরানে গো সখী আমার বন্ধুরে না দেখলে নয়নে সংবাদে এ জুড়ায় না রে আমার পর
আমার বন্ধুরে না দেখলে নয়নে হরে আয় আ ও দেখলে নয়নে তারে না দেখলে নয়নে যে যাহারে ভালোবাসে নয়নে পরাণে সখী হরে নয়নে পরাণে দরদ যে যাহারে ভালোবাসে নয়নে পরাণে লাগে নয়নে পরাণে তারে কিয়া হরে যাইরে ভুলা তারে কিয়া যাইরে ভুলা তারে কিয়া যাইরে ভুলা ও সখী রে ও থাকিতে জীবন গো সখী তারে না দেখলে নয়নে সংবাদে এ জুড়ায় না রে অভাগীর পরা আমার বন্ধুরে না দেখলে নয়নে হরে আয় ও আয় গানটা বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের। আমি আমার লাইফে দেখেছি উকিল মুন্সির নামটা শুনলে যারা যাইতে চায় বাড়িতে তারাও থেকে যায় না, গানটা শুনে যায় কি বলে। উকিল মুন্সি এমন একজন সাধক ছিলেন, এই বাংলাদেশের মধ্যে দুইটা মাজারের সর্বোচ্চ কাজ হয়েছে, সেটা সরকারি ভাবে। একটা মানিকগঞ্জের সাধক রশিদ সরকার চিস্তি আল নিজামীর, আরেকটা হচ্ছে উকিল মুন্সি সাহেবের ভাটির দেশে, যিনি মসজিদের ইমামতি করতেন। ইমামতি করতে করতে
তিনি যখন ইমামতি শেষ হইতো, মসজিদের কাজ শেষ হইতো, বারান্দায় আইসা বলতো, চাচা তোমার একটা কথা বলি। চাচাই বলতো, কি? আমারে 2টা মিনিট সময় দাও। বললেন, কিসের সময়? আরে আমি 2টা গান তোমারে শোনাবো। হ্যাঁ, দেখেন, একজন মসজিদের ইমাম ইমামতি করার পরে তার আত্মার খোরাক, তার দেহের খোরাক মালিকের সাথে গান গাইতো, ভিখারি দরজায় খাড়া, আমার ভিক্ষা দিয়ে বিদায় কর। ঘরের মালিক, আরে এই ভিখারি যদি ক্ষুধাই মরে, কলঙ্ক আর কেউ না, তোমার কলঙ্ক। হায় 2টা নয়নের অস্ত্র ছাইরা ছাইরা গানগুলো গাইতেন। এই মানুষটা, তিনি ছিলেন সাধক। আমি তো ব্যবসায়ী একজন মানুষ, আমি গান বিক্রি করে খাই, কিন্তু আমার ভিতরে গুরু প্রেম কিছু নাই। হ্যাঁ, আমার বান্ধব আমারে গ্রহণ করেন নাই, এটা আমার জন্য চরম ব্যর্থতা। আমি মানুষ হইয়া আমি ভিতরের মানুষটাকে মানুষ বানাইতে পারি নাই। জানি না আমার মালিক, আমার বন্ধু, আমার চাতুরিকের মুর্শিদ আমারে গ্রহণ করবেন কিনা। উকিল মুন্সি যখন গান গাইতেন মঞ্চে, দীনবন্ধু কইয়া টান দেওয়ার সঙ্গে সঙ্গে গুরুর নামের উপরে বেহুশ হয়ে পড়ে যায় আরে মঞ্চে। ও কাছের লোক তারে ধইরা মাথায় পানি দেওয়া, জ্ঞান ফিরে আবার মঞ্চে তুইলা দিতেন। আমরা কি সেই গান গাই? হ্যাঁ, যে মানুষটার জন্মভূমি, পিতৃভূমি, মাতৃভূমি ত্যাগ কইরা শ্বশুর বাড়ি গিয়া থাকতেন। উকিল মুন্সি এমন এক সাধক ছিলেন, সোয়াচান পাখি আমি ডাকি তাছি, তুমি ঘুমাইছো না। আরে ও তিনি বললেন, যে যাহারে ভালোবাসা নয়নে পরাণে, তারে কি আর যাইরে বলা থাকিতে জীবন। ভালোবাসা, যার ভিতরের বাসাটা ভালো, তার ভিতরের বাসা ভালোবাসা হয়। যার ভিতরের বাসা ভালো না, তার সাথে ভালোবাসা হয় না। দয়াল, সে তো অমৃত কথা শুনে, আমার মতো নাদানের কথা সে শুনে না। তাই আমরা যেন সবাই দয়ালের ভাবের ভাবুক হইতে পারি। ওই চাঁদেরও মুখের বাণী, সে অমৃত কথা শুনে ধর। ওই চাঁদেরও বাড়ি শুনে ধরো, শুনে ওই চাঁদের মুখে আহা অমৃত বাণী শুনে হলা হল থা মিয়ায়ু কি হল হতে আয়কি হলা হল থা মিয়ায়ু কি ও তোর বাঁচতে চাই পরাণে গো সখী, তোরে না দেখলে নয়ন সংবাদে এ জুড়ায় না রে ও গো, তারে না দেখিলে নয়ন শিশিরে কি ভিজে মাটি শিশিরে কি ভিজে মাটি শিশিরে কি ভিজে মাটি ও তার বিনা বরিশনে গো সখী, তোরে না দেখলে নয়নে
বাদে এ জু বান্ধব আমার জুড়ায় না এই